নারায়ণগঞ্জ জেলায় গত 6/7/2026 তারিখে আড়াই হাজারের গ্রুপ ডি এলাকায় একটি লাশ পাওয়া যায়। সেটি ছিল ক্ষতবিক্ষত লাশ। পরবর্তীতে এই লাশটি শনাক্ত করেন তার বাবা, এবং তার বাবা থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন যে তার ছেলে তার নিজের অটোরিকশাটি গত 5/7/2026 তারিখে বিকালবেলায় ভাড়ায় চালানোর জন্য নিয়ে যায় এবং এরপর সে আর ফিরে আসে না। এই প্রেক্ষিতে এই ডিসিস্টের বাবা 6/7/2026 তারিখে সকালে থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন এবং ওই দিনই বিকালবেলা এই লাশটি আড়াই হাজারের গ্রুপ ডি এলাকায় পাওয়া যাওয়ার প্রেক্ষিতে 7/7/2026 তারিখে ডিসিস্টের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা 5-6 জন আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ডিসিস্টের মোবাইলের কল লিস্ট থেকে শুরু করে এই যে জায়গাটিতে যে ডিসিস্টের লাশটি পাওয়া যায় সেই জায়গাটিতে যাওয়ার যে রুটটা, অর্থাৎ সুলতানদি বাজার থেকে বারোদি বাজার থেকে সুলতানদি পর্যন্ত যাওয়া আসার রুট, এবং একটি 30 সেকেন্ড একটি সিসিটিভি ফুটেজ পাওয়া যায় যেখানে দেখা যায় যে ডিসিস্টের রিক্সাটি করে নিয়ে পিছনে দুইজন সহ এরকম অস্পষ্ট যে যাচ্ছে। এই বিষয়টি এবং অন্যান্য তথ্য প্রযুক্তিগত বিশ্লেষণ করে আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মোহাম্মদ আওলাদ হোসেন নামে একজনকে আমরা গত 2/8/2026 তারিখে গ্রেফতার করি। গ্রেফতারকৃত আওলাদ হোসেনের দেয়া তথ্য মতে তার অপর সহযোগী মোহাম্মদ শাহিনকে আমরা ওই রাত 11টার সময় শাহিনের বসত ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। এই দুইজন আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করলে আমরা দুইজন আসামিকে গত 3/8/2026 তারিখে বিজ্ঞ আদালতে 7 দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত আমাদেরকে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে আমরা ডিসিস্টের যে ব্যবহৃত মোবাইল ফোনটি যেটি ছিনতাই করে নিয়ে যাওয়া হয়, সেই মোবাইল ফোনটি গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ শাহিনের বসতঘর থেকে গত 6/8/2026 তারিখে আমরা উদ্ধার করি। পরবর্তীতে এই মোহাম্মদ শাহিন এবং মোহাম্মদ আওলাদ হোসেনের দেয়া তথ্য মতে এই ডিসিস্টের যে ছিনতাইকৃত অটো গাড়িটি সেটি আমাদের পিবিআইয়ের আভিযানিক টিম মুন্সিগঞ্জের ভবেরচর এলাকা থেকে গত 7/8/2026 তারিখে এই ডিসিস্টের ছিনতাইকৃত অটো গাড়িটি আমরা উদ্ধার করতে সমর্থ হই। আমরা এই অটো গাড়ি উদ্ধার এবং ডিসিস্টের মোবাইল ফোন উদ্ধার থেকে শুরু করে গ্রেফতারকৃত আসামিদেরকে নিবিড় জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য, আমাদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং অন্যান্য তথ্য প্রযুক্তিগত বিশ্লেষণে আমরা জানতে পারি যে আমাদের গ্রেফতারকৃত দুজন আসামি সহ আরও অন্যান্য অজ্ঞাতনামা 5-6 জন আসামি গত 5/7/2026 তারিখে ডিসিস্ট যে ওয়ালিউল্লাহ তার অটো গাড়িটিকে তারা ভাড়া করে এবং তারা বারোদি বাজার থেকে তারা সুলতান সাদি বাজার পর্যন্ত তাকে ভাড়া করে নিয়ে যায় এবং ফেরার পথে, অর্থাৎ সুলতান সাদি বাজার থেকে যখন অটো গাড়িটি নিয়ে তারা ফিরছিল, ফেরার পথে তারা এই আড়াই হাজার গ্রুপ ডি এলাকায় নির্জন স্থানে নিয়ে গিয়ে ডিসিস্ট ওয়ালিউল্লাহকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করে এবং তার মৃত্যু নিশ্চিত করে তাকে গ্রুপ ডি এলাকার নির্জন স্থানে রাস্তার পাশে থেকে ফেলে অটো গাড়িটি নিয়ে তারা চলে যায় এবং পরবর্তীতে এই অটো গাড়িটি তারা এই মুন্সিগঞ্জের ভবরচর এলাকায় বিক্রি করে দেয়। এই সংক্রান্তে আমরা দুজন আসামিকে গতকাল অর্থাৎ 8/8/2026 তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আমাদের গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ শাহিন এই বিজ্ঞ আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এই মামলার ঘটনায় এখন পর্যন্ত বিভিন্ন পদ্ধতিতে যে সমস্ত তথ্য আমরা পেয়েছি, আমাদের তথ্য প্রযুক্তিগত বিশ্লেষণ বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ বলেন, অন্যান্য যে সমস্ত কিছু আমরা তথ্য পেয়েছি, সব কিছু মিলে আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যে আরও 5-6 জন আছে, আমরা তাদের ভিতর থেকে যারা একদম মূল যারা পরিকল্পনাকারী হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থল ছিল এরকম তাদের আমার নাম ঠিকানা পেয়েছি এবং যা তদন্তের স্বার্থে এখন প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আমরা তাদেরকে অতি শীঘ্রই গ্রেফতার করে আপনাদের সামনে উপস্থিত করব।